হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে দেখলাম এক মহিলা ইমাম আর পুরুষরা সব কি আর এইভাবেই তো আসবে, হিজবুত তাওহীদ মাওহীদ দিয়েই এইভাবেই তো চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? বউ চলে গেলে বউ পাওয়া যাবে রে যুবক, কতবার বিয়ে করবা ততটা বউ তুমি পাবা। মনে রাখো, তোমার মাথার উপরে বিশাল বট গাছ আছে, তার নাম হলো মা আর বাবা। মা আর বাবা একবার যদি কবরে ঢুকাইতে পারো, পৃথিবী খুঁজে এসে বাবা আর মা পাবা না। সাবধান হয়ে যাও যুবক, চলাফেরা ভালো দেখছি না, ব্রিজের উপরে মোবাইল নিয়ে বসে আসো, ঘন্টার পর ঘন্টা এখানে দোকানে বসে আড্ডা মারো, আর 20টা মিনিটের জন্য আল্লাহর ঘর চেনো না। ওই একটা জায়গা আমাদের জন্য ফাঁকা রেখেছ। মাগো, দেশের যা ভাব কবে জানি বলে ফেলবে আমরা পুরুষ ইমামের পিছনে নামাজ পড়ব না। কোন সময় জানি এই ধরনের ঘটনা ঘটে যায়। ইমাম ভাইরা যারা ইমামতি করো, একটা গোপনে গোপনে চাকরি ঠিক রাখো, তার কারণ মেয়েদের যে ভাব ইমামতিটাও নিয়ে নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে দেখলাম এক মহিলা ইমাম আর পুরুষরা সব কি আর এইভাবেই তো আসবে, হিজবুত তাওহীদ মাওহীদ দিয়েই এইভাবেই তো চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা আগে মুনাজাত করতাম, এখন মুনাজাত নাই। আগে শবে বরাতের রাত্রে সারা রাত ইবাদত করতাম, এখন কয় শবে বরাত নাই, শবে বরাত দুরুদ নাই। কবর জিয়ারত করলে বোতালাক। আমি বাবা রে, কিছু থাকবে না। দেখো না, আপনারা তারাবি পড়েছেন কত টাকা? আমাদের এখানে কিছু লোক আছে 20 টাকার তারাবি পড়া বেদা। তুমি আমাকে বলছে তুমি 20 টাকা পড়লি কেন? আলেম মানুষ। আমি ভাই সারাদিন রোজা থেকে আমি তো কম পড়িনি, আমি তো বেশিই পড়েছি। যে তোরা কম পড়েছিস, তোরা কোন দিক যাবি জাগা, আমি বেশি পড়েছি, আল্লাহ তো একটু বিবেক হলে হবে। বলছি এইসব হাদিস চলবে না, আমি তোর হাদিস মানি না। হ্যাঁ, একটু ওই সব হাদিস দিয়ে বাঙালি হুজুরকে বুঝ দিও না। বহু হুজুর এখানে আটকায় রেখেছি ডাউনলোড করা, দেখেন থাকলো। আর একটা কিনেছি অনেক দামি, কয়টা বহুত ডকুমেন্টস আমার হাতে আছে। এক হুজুর এই ওয়াজের ভিতরে বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। কত বড় পাপের কথা! মুহাম্মদের মা বাপ দুজকে যাবে, সহিহ হাদিস। এজিদের কোনো দোষ ছিল না, দোষ ছিল হুসাইনের। আরো কত দেখবি ভাই, যদি বেঁচে থাকিস কলির জামানায় আরো কত আসবে। হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে, ঈমান রাখাও তেমন কঠিন হবে। পাগলের দরবে আহলে বায়েত নবীজির আওলাদদেরকে মহব্বত কইরো, নবীকে মহব্বত কইরো। আল্লাহকে পাইতে গেলে একটাই রাস্তা, আমার নবীর সঙ্গে ভালোবাসা রাখা। ডাক দিয়ে কয়, চুল দিয়ে মুছে দিয়েছিস, আব্বা কিছু কইছে নাকি? বলছে তোমার আব্বার মতন এত ভালো মানুষ পৃথিবীতে না। তাই নাকি? বলে হ। কি বললো? আচ্ছা তোমার আব্বা সবই তো বুঝলাম, এই সকারটা ভালো, ওটা যেন পাল্টাই না, এই কথা বললো কেন? বলে তাই বলিস নাকি? বলছে আয় আয় স্ত্রী, আয় আমার বুকে আয়। তুমি শুধু শ্বশুরের পাও ধোয়ায় দাও নয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তুমি গোটা মুসলিম জাতির পিতার পা ধোয়ায় দিয়েছো। তোমার মতো ভালো বউ আর হয় না। ওই তোমাকে সকাট বলে উদাহরণ দিয়েছে। গেল ইসমাইল। আমার অন্যান্য ওয়াজগুলো করার জন্য আমি শর্টফট করছি, দেখি তো আগে কয়টা বাজে। অসুবিধা আছে নাকি? আরে আল্লাহ সাইজ করে বৃষ্টি বন্ধ করে তুই আমরা পারবো না কেন? রাজি আছেন? এইবার আসেন সায়রা বিবির বেটা ইসাহাক। ইসাহাকের বড় ছেলের নাম ছোট ছেলের নাম ইয়াকুব। ইসাহাক আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ হয়ে গেছে। আচ্ছা আপনারা যেখানে লিখছেন যুব কমিটিতে, যুবকরা কই? সবই তো মুরব্বী।
ও ওরা সব সাইজ মাইজ করে দিয়েছে আর কি। জাকাতে ওদের জন্য দোয়া করি, যুবক কমিটির জন্য। ভালো করে শোনো যুবকরা, হেলায় দিন যাপন করো না। এই বছর ইন্টারনেট খুলে দেখো, ঈদের দিনে বেয়াদবের মতো মোটর সাইকেল চালাইতে গিয়ে বহু ছেলে মারা গেছে। আমার বাড়ির সামনে হয়েছে, কিসের হয়েছে বলে এত জোরে মোটর সাইকেল চালাইছে, পরিবার মুখ টুক সব। আমাকে আবার এক লোক বলছে, ঈদের দিনে ছেলেটা মারা গেল কেন, ছেলে ফাইটে মেটে গেল কেন? আমি যারা হাড্ডির ডাক্তার, সিলাইয়ের ডাক্তার, ওরা যাই নামাজে বসে বলছে, মাবুদ আজ কতদিন রুগী আসে নাই, ছেলেপিলি ভাত ওরকম মরছে, তো দুই একটা রুগী পাঠাও, তো ওদের যদি ফাইটে মাইটে না যাইতে সিলাই করবে কি করি? ডাক্তারের তো পেট চলবে। সাবধান হয়ে যাও যুবক, চলাফেরা ভালো দেখছি না। ব্রিজের উপরে মোবাইল নিয়ে বসে আছো, ঘন্টার পর ঘন্টা এখানে দোকানে বসে আড্ডা মারো, আর 20টা মিনিটের জন্য আল্লাহর ঘর ছিল না। ওরে যুবকরা, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো যুবক তার মাঝে বিষাইতে। ড্রামটাকে তলে পড়ে দুটো যুবক, আপন দুইটা ভাই, কল্লা গেল একদিকে, বডি গেল একদিকে। কখন কোন সময় যেন কার ডাক পড়ে যায়, ওই ডাকের ভয়ে তুমি যাই নামাজ আর তসবিহ ছাইড়ো না। কেউ ঠেকাইতে পারবে না। খোদার গজব আসলে পারবে নাকি? যেরকম করোনা ভাইরাস যখন আসছিল তখন চেয়ারম্যান এসে বলছিল নাকি, কোনো ব্যাপার না, যার যার মতন ঘুরো, ব্যাপার না, আমি দেখে নেব। চেয়ারম্যানই তো ভয়ে ঘরের থেকে বাড়াইনি। যখন খোদার গজব আসবে কেউ তোমার বন্ধু হবে না। আলহামদুলিল্লাহ, বেশি বেশি করে খেদমত করিস। বাপের খেদমত যখন করবি, জান্নাত তোকে ডাক দিবে, আয় আয় আমি জান্নাত তোর জন্য রেডি আছি। আর বাবার খবর নাই, শ্বশুরকে যদি যায় পা টিপে দাও, আল্লাহ কয় তুই মক্কায় আসলেও আল্লাহ আমার মক্কা তোকে গ্রহণ করবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা। বৃদ্ধ হয়ে গেছে, মা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, আরে যুবক, তুমি এক ধনাঢ্য পরিবারের মেয়েকে বিয়ে করেছ। বিয়ে করার পরে তোমাকে একটা লিস্ট দিল, স্বামী গো, চাইনা স্যান্ডেল, জাপানি জর্জেট কাপড়, ইন্ডিয়ান ক্রিম, ডাব সাবান, ডাব শ্যাম্পু, এইভাবে দিতে দিতে প্রায় 20,000 টাকার মার্কেটিং তোমার হাতে তুলে দিয়েছে। 50,000 টাকার মার্কেটিং যদি দেয়, স্ত্রীকে দেওয়া তোমার জন্য কর্তব্য। সমর্থ না থাকা পর্যন্ত তুমি বিয়ে করো না, তোমাকে দিতে হবে। কিন্তু 20,000 টাকার লিস্ট ওই ঘরের এক কোনায় তোমার হতভাগিনী মা প্যারালাইসিস হয়ে শুয়ে আছে। ডাক দিও, মাগো, ওগো মা, বিয়ে করেছি ধনী পরিবারের মেয়ে, 20,000 টাকা মার্কেটিং করার জন্য একটা স্লিপ দিয়েছে। মাগো, তোমার কিছু লাগবে নাকি? মা ডাব সাবান চাবে না, মা ডাব শ্যাম্পু চাবে না, মা ক্রিম চাবে না, চাইনা জুতা চাবে না। মা ডাক দিয়ে বলবে, বেটারে, তোর বাবা যখন জীবিত ছিল, সুবহানাল্লাহ বলেন, তোর বাবা যখন জীবিত ছিল, তোর বাবার অভ্যাস ছিল বাজারে থেকে আসার সময় একটু গরম জিলাপি আনতো। আর 4 বছর আমি বিধবা, 4 বছরের ভিতরে আমি জিলাপি খাই নাই। তুই যখন জিজ্ঞাসা করলি, রে বেটা, যদি পারিস আসার সময় আমার জন্যে কয়খানা জিলাপি নিয়ে আসিস। বড় স্লিপ কত? আর মার স্লিপ 250 জিলাপির দাম কত? 25 টাকা দিয়ে 250 জিলাপি নিয়ে যাই, মাকে দাও। মা বুকে করে কিছুক্ষণ কাঁদবে, মাবুদ গো, বিধবা হয়েছে তো কি হয়েছে, আমার কলিজার টুকরা সন্তান আমার অন্তর ভর্তি করে দিল। ওই জিলাপি মা খাবে আর দোয়া করবে, আল্লাহ
আমার ছেলেকে জীবনে ভাতে কাপড়ে কষ্ট দিও না, আমার ছেলের হায়াত বাড়িয়ে দিও। এইভাবে দোয়া করবে। কয় টাকার দোয়া? সরে কম। আর 20,000 টাকার মার্কেটিং যদি তোমার বউকে দাও, যদি কোনো জিনিস একটু কমা হয়ে যায়, বউ বলবে তোর ভাত খাবো না। আর মা 25 টাকায় খুশি, ধরে বলেন ঠিক কিনা? বউ চলে গেলে বউ পাওয়া যাবে না যুবক। কতবার বিয়ে করবা ততটা বউ তুমি পাবা। মনে রাখো, তোমার মাথার উপরে বিশাল বট গাছ আছে, তার নাম হলো মা আর বাবা। মা আর বাবা একবার যদি কবরে ঢুকাইতে পারো, পৃথিবী খুঁজে এসে বাবা আর মা পাবা না। ছেলে রাগ করে চলে গেছে, বাবা বলছে তোকে বাড়িতে পাইলে ঠ্যাং ভেঙে দেব। বাবা একটু গরম, মা হয় নরম। বাবা বলছে তুই বাড়ির থেকে বাইরে হ। লাঠি নিয়ে বাবা দাঁড়ায় আছে, ছেলে পলাইয়ে গেছে। এইবার বাবা আস্তে করে খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে। মা কিন্তু ঘুমায় না। খবরদার মাকে অবহেলা করো না। মা রান্না ঘরে আন্দাজে এরকম নাড়ে, তার মানে ছেলে, মা বোঝে ছেলে আসলে যেন বোঝে আমি তোর কলিজার টুকরা। মা কিন্তু ঘুমায় না, আন্দাজে থাল প্লেট নাড়াচাড়া করে। ছেলে এসে ঘোরাঘুরি করে। স্বামী জিজ্ঞেস করে স্ত্রী রে, এত রাত পর্যন্ত তুমি রান্না ঘরে কি করো? বলে তুমি ঘুমায় যাও, আমার এখনো অনেক কাজ আছে। এখনো অনেক কাজ আছে, কিন্তু কাজ কিছু না রে। বাপ যে রাগ করে ছেলেকে তাড়ায় দিয়েছে, বাপেরও কষ্ট হয়, কিন্তু শাসন ব্যবস্থা লুজ হলে ছেলে বেয়াদব হবে। কিন্তু মা এমন একটা দরদি মা, রান্নাঘরের দরজা খুলে আসে, আইরে বেটা আয়, তোর পেটে খাবার না ঢোকা পর্যন্ত আমি তোর মার পেটে খাবার যাবে না। তার নাম হলো মা। তার নাম কি? সেই মার খেদমত করো, কোরআনে আছে। জান্নাত বেশি দূর না। আর মার যদি খেদমত না করো, আর যাই যদি কাবা শরীফে যাই কো লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, একলো হজ করতে গেছে বহুত কষ্ট করে, মক্কায় মন টিকে না, মদিনায়ও টিকে না, খালি বাজারে ঘুরতে চায়। তো বলছি এ কি ব্যাপার, আমি কাবা শরীফে মন টিকে না, মদিনায় মন টিকে না, নামাজ পড়তে ইচ্ছা করে খালি বাজার করতে যায়। একজন আল্লাহর ওলিকে বলছে যে কিছু মনে করবেন না, আমার এত কষ্টের মক্কা, এত কষ্টের মদিনা, কিন্তু কোনোভাবে মক্কায় মন টিকছে না, মদিনায় মন টিকছে না। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় মার সাথে সম্পর্ক নাই তোর? কয় বছর? বলে 6 বছর। অযথা এই জায়গায় দৌড়াদৌড়ি না করে আগে ঘরে যা, মার কাছে ক্ষমা চা, মার কাছে দোয়া নিয়ে কাবায় আয়। মার সাথে যার সম্পর্ক খারাপ, বাবার সাথে যার সম্পর্ক খারাপ, তুমি যতই তসবিহ ধরো না কেন, ইবাদতে মন তোমার বসবে না। এর থেকে ভালো ওয়াজ আর আমার জানা নেই। বুড়া হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল ইসহাক আলাইহিস সালাম। হঠাৎ করে চোখে ঝাপসা দেখে। আপনাকে তো বলতে পারে আব্বা আমার একটা সাইকেল কেনার দরকার, সঙ্গে সঙ্গে তোমার বাবাকে সাইকেল কিনে দিও। বাবা যদি বলে আব্বা আমার স্যান্ডেলটা ফেটে গেছে, সঙ্গে সঙ্গে স্যান্ডেল নিয়ে এসে বাবার পায়ে পরাইয়ে দিও, জান্নাত কিন্তু তোমার ঘরে। ভাইরা, তোমার কি মনে পড়ে না, বাবা একটা 4 টাকা পায় না, 4 দোকানদার বাকিও দেয় না, আর তুমি লাখ লাখ টাকা পকেটে করে ঘোরো। সকাল বেলায় উঠে আগে সারাদিন তোমার বাবার পকেট খরচ, মার পকেট খরচটা দিয়ে বাইরে বের হয়েও, আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা রুজির ভিতরে বরকত দিয়ে দিবে মা বাবার দোয়ায়।